দ্য কালচারাল ক্যাপিটাল অফ মহারাষ্ট্র পুনেতে আজ আপনাদের দেখাবো শহরের অন্যতম উল্লেখযোগ্য ল্যান্ডমার্ক শিন্দে ছেত্রী। সো ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ভারতবর্ষের ইতিহাস ও আর্কিটেকচারকে তুলে ধরেছে পুনের ওয়ানাবাদীতে অবস্থিত এই শিন্দে ছেত্রী। গেটের ঠিক উল্টো দিকে হনুমানজির মন্দির স্থাপিত রয়েছে। এটা শিন্দে ছেত্রীর ঢোকার গেট। টিকিটের মূল্য ভারতীয়দের জন্য 10 টাকা আর ফরেনার্সদের জন্য 100 টাকা। ভেতরে ঢুকে চোখে পড়ল এক বিশাল চত্বর। এটি আসলে একটি মেমোরিয়াল, যেটা 18 শতকের মারাঠা সামরিক নেতা মাহাদজি সিন্ধের রিমেম্বারেন্সে তৈরি। মধ্যেখানে এক অসাধারণ মনুমেন্ট, সাথে এক শিব মন্দির। এই বিশাল এরিয়ার বাঁ দিকের কোণাতে দেখলাম রুক্মিণী মাতার এক ছোট্ট মন্দির ও তার সামনে ভগবান শ্রীরামকেও প্রতিষ্ঠা করা আছে। 1760 থেকে 1780 সাল অবধি পেশোয়াদের অধীনে মারাঠা সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ হিসাবে দায়িত্ব পালন করেছিলেন মাহাদজি সিন্ধে। 1794 সালে এই বিশাল শিব মন্দির তাঁরই প্রতিষ্ঠা। ওই একই সালে তিনি মারা গেলে এই মন্দিরের পাশেই তাকে দাহ করা হয় ও তার বংশধরের একজন ওই স্থানে একটি স্মারক সমাধি তৈরি করেন। গোয়ালিয়রের মহারাজ মাধোরাও সিন্ধিয়া শিব মন্দিরের লাগোয়া এই অপূর্ব মনুমেন্টটি মাহাদজি সিন্ধের স্মৃতির উদ্দেশ্যে স্থাপন করেন ও বর্তমানে এটি গোয়ালিয়রের সিন্ধে দেবস্থান ট্রাস্ট দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়। যেমনই অপূর্ব এর স্ট্রাকচার, তেমনই অপূর্ব এর কারুকার্য। দেখুন, এই চমৎকার স্থাপত্যের দেওয়ালে রাজস্থানে ব্যবহৃত শৈলীকে প্রতিফলিত করে। আজও এই স্থাপত্যের নকশা ও তার সৌন্দর্য অক্ষত আছে। বাইরে থেকে শিব মন্দির ও শিন্দে ছেত্রী মেমোরিয়াল লাগোয়া মনে হলেও ভেতরে পা রাখতেই চোখে পড়ল যে দুটি ডিফারেন্ট স্ট্রাকচারের মেটেরিয়াল, গঠন ও স্কাল্পচার সম্পূর্ণ আলাদা। শিব মন্দিরটি কালো গ্রানাইট পাথর আর মেমোরিয়ালটি হলুদ স্যান্ডস্টোনের তৈরি। প্রবেশদ্বারে দুটো দোয়ারপালের ওপর কার্ভিংসের যে ব্রাস এলিমেন্ট ব্যবহার করা হয়েছে তা এখনো চকচক করছে। গর্ভগৃহর শিবলিঙ্গের পেছনে মাহাদজি সিন্ধের একটা স্ট্যাচু রাখা আছে, যেটি পরে মেমোরিয়াল তৈরি করবার সময় বসানো হয়।
মন্দিরে কালো পাথরের ওপর কারুকার্য একদম টিপিক্যাল মারাঠা স্টাইল অফ আর্কিটেকচার। শিব মন্দিরের পিলার্সের কার্ভিংস ও ডিজাইন একদম শনিবার বাড়ার মতন, শুধু ডিফারেন্স হলো শনিবার বাড়াতে পিলার্সগুলো কাঠের আর এখানে ব্ল্যাক গ্রানাইট পাথর ব্যবহার করা হয়েছে। এবার মেমোরিয়ালের দেওয়াল ও পিলার্সগুলোর কারুকার্য দেখুন, কি অসাধারণ সূক্ষ্ম কাজ নিখুঁত করে খোদাই করা আছে। মেমোরিয়ালের চারধারে রং বেরঙের কাঁচের জানলাগুলি পুরো বিল্ডিংটার টিপিক্যাল রাজস্থানী আর্টকে তুলে ধরেছে। মাহাদজি সিন্ধে শুধুমাত্র মারাঠা ডাইনেস্টির একজন পাওয়ারফুল মিলিটারি লিডার ছিলেন তা নয়, তিনি আর্ট ও আর্কিটেকচারে বিশেষ অনুরাগী ছিলেন। প্রতিদিন ফরেনার্সদের ভালোই ভিড় থাকে। সন্ধেবেলায় এই মনুমেন্টের চারধারে আলো জ্বলে উঠেছে, জায়গাটা খুবই সুন্দর লাগছে। বসার জায়গা আছে অনেক, কোলাহল মুক্ত, বড়ই শান্তিময় পরিবেশ। উনা স্টেশন থেকে মাত্র 6.5 কিলোমিটার দূরে অবস্থিত এই মেমোরিয়ালটি এদিকে বেড়াতে এলে অবশ্যই দেখে যাবেন। হিস্ট্রি আর আর্কিটেকচারে ভরা এই স্মৃতিসৌধটি সত্যি আমাদের প্রাইড। আজকের ব্লগ এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের চ্যানেল দ্য ফ্যামিলি গ্যাদার। ধন্যবাদ।